সানাউল্লাহ সিদ্দিক, ওমর সিদ্দিক হুজুরের সাহেব জাদা, সব ভাই চেনেন। উনি একটা বয়ান করতে করতে বললেন যে দাদা হুজুর ওয়াজ করছেন, আল্লাহর নবী 4 জন সাহাবা নিয়ে হাজির হয়েছেন, আছে না খোকা একটা ওয়াজ? এই ওয়াজটার বিরোধী করে জনৈক ভদ্রলোক ইউটিউবে লাগাতার বলছে, আপনার দেখবেন এদের কাছে জিজ্ঞেস করে যে আল্লাহর নবী আর জায়গা পেল না, ফুরফুরা এলো, ও ক্রিটিসাইজ করছে, ওর যেমন জ্ঞান। অথচ আহলে সুন্নতুল জামাতের আকীদা হলো আল্লাহ যদি চায় আল্লাহর নবী ফুরফুরার জমিনে নয়, এই ছেলে গোয়ালিয়ার পশ্চিম পাড়াতে এই যে দিনী মাজমা হচ্ছে, আমার আল্লাহ যদি চায় আল্লাহর নবী এই জলসায় হাজির হয়ে যায়। আরে জোরে বলবেন না, রাসূল এখানে হাজির হয়ে যান, মনে রাখো। কেন? যেহেতু হুজুর হায়াতুন নবী, হুজুর শুধু জায়গা পাল্টিয়েছে। ছিলেন মদিনা শরীফে, 63 বছর পূর্ণ হয়ে গেছে, আল্লাহর সাথে দিদার করার সময় হয়ে গেছে। তাই হুজুরকে আল্লাহ উঠিয়ে নিয়েছিল। মনে করে দেখুন, আল্লাহর কাছে আল্লাহ আজরাইলকে দিয়ে, জিবরাইলকে দিয়ে বললো না, আমার দোস্তকে বলো যদি আর একটু থাকতে চায়। আরে হ্যাঁ না বলুন, আজ পর্যন্ত কখনো শুনেছেন যে জিবরিল এসে কাউকে বলেছে যে আপনি আর কতদিন থাকবেন? আমার যদি বলে তাই বলে এখনো 1000 খান বাড়িয়ে দেন। হ্যাঁ, প্র্যাকটিক্যাল। কেউ মরতে চাই, আসতে চাচ্ছিলাম না মোটে, যেতেও চাই না মোটে, তাই মরার সময় শুধু বাড়ির দিকে তাকায়। হ্যাঁ দেখবেন তাকাচ্ছে। অনেকে বলে ও চোখ মোটা মোটা করতে ভয়তে না, ও বলছে আল্লাহ এত সুন্দর বাড়ি করলাম, তুই এনে যাবা। এটা বাস্তব বলছি, প্র্যাকটিক্যাল। এই জন্যে খুব দরদ দিয়ে, মন দিয়ে রাসূল হাজির হয়ে গেছেন ধরে নিয়ে। যেহেতু যেখানে দরুদ শরীফ পড়া হয় সেখানে ফেরেশতারা হাজির হন, মুখস্থ করেন, আর ফেরেশতারা ওই দরুদ নিয়ে আমার আব্বা, আপনার আব্বার নাম সহ রাসূলের রওজায় পৌঁছে দেন। আপনার আব্বার নাম ফেরেশতা জানলে কি করে? আমার কথা বোঝা যাচ্ছে কি? দরুদ শরীফ কি করে? দরুদ শরীফ রাসূলের সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করে দেয়। এই জন্যে নামাজ কবুল হয় না দরুদ শরীফ ব্যতি রেখে। আর রাসূল পাকের শানে তাই মহব্বতে রাসূল হাজির হতে পারেন। লিখে নিন, এই জালসায় আমি আপনাকে প্রমাণ করে দিতে পারি। এই মুহূর্তে একটু দরুদ পড়ে নিয়ে দেখানো যাবে ইনশাআল্লাহ আল্লাহ রাসূল আসতে পারেন কিনা। কোথায় আছেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনা কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া, আপনি আছেন মদিনায়, আপনি আছেন মদিনায়, কবে যাব রওজায়, সবাই মিলি আছি বসে ছেলে গোয়ালিয়া পশ্চিম পাড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। সম্মানিত ছেলে গোয়ালিয়া অনেক মসজিদ আছে, বড় গ্রাম। এই এলাকার জামে মসজিদের সুদী স্নপ্রতিম আমার ইমাম সাহেব, রাজারহাটের মোহাম্মদপুর ওনার নিবাস। আপনাদের প্রিয়তম ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব এখানে আছেন, নিচে নেই তো? নিচে নেই তো? অনেক জায়গায় মানে গতকাল রাতে থেকে ইমাম আর মুয়াজ্জিন, ইমাম নিচে বসে রয়েছে। আমি কমিটি ছেলেগুলোকে খুব বকলাম যে শীত গ্রীষ্ম বর্ষা ইমাম আর মুয়াজ্জিনেই ভরসা, সর্বক্ষণ তাদের খেয়াল রাখতে হয়, এটা সিস্টেম। প্রিয়তম আগত অতিথি আমার আগে হযরতে আলহাজ মাওলানা আহমদ আলী ভাইজান আপনাদের কাছে তার মতো করে দ্বীনি দাওয়াত রেখেছেন। আমি আপনাদের কাছে খুব সহজ ভাষায়, খুব মন দিয়ে বুঝবেন আমার বয়ানটা। আমি কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি, পূর্ণ নয়, যতটা আমার প্রয়োজন। সূরা বনী ইসরাইলের আয়াত। এই মাহে রজবকে কেন্দ্র করে আল্লাহ কোরআনুল কারীমে যে আয়াত এনেছেন সেটাই আমি তেলাওয়াত করেছি। আয়াতে কারিমাটা আপনাদের খিদমতে এনেছি কেন, একটু নজর দিন। এই আয়াতে কারিমা যার কাছে এসেছে তিনি হচ্ছেন আমার রাসূলুল্লাহ। একটু জোরে বলবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি হলো ভাই? এই ভাই ও চট, ভালো খবর বার করুন। ও ভাই লক্ষ্য করুন, আমি যে আয়াতে কারিমা এনেছি যার শানে আয়াত এসেছে, এখন ওনার বয়স হচ্ছে 51 পেরিয়ে 52। ভালো করে ইতিহাসটা বুঝবেন। যার শানে এই আয়াত এসেছে তিনি হচ্ছেন আমার রাসূলুল্লাহ। এখন ওনার বয়স কত বললাম? একটু না বলে মুশকিল, 51 পেরিয়ে 52। উনি এই সময় কোথায় আছেন? না না না, এই সময় যখন এই আয়াত নাযিল হচ্ছে তখন উনি মক্কা শরীফের কাবা শরীফে, মক্কার কাবায় উনি রাতের বেলা ঘুমিয়ে আছেন। ভালো করে বুঝবেন, তাহলে ওয়াজ বোঝা মুশকিল হবে। তাহলে ওনার বয়স হয়ে গেছে 52। আচ্ছা, উনি নবী হয়েছিলেন কত বছর বয়সে? একটু জোরে বলুন, এগুলো জেনে রাখা ভালো। 40 বছর বয়সে উনি নবী হন। তাই নবী হয়েছে কত বছর হলো? 12 বছর। দেখুন, এই 12 বছর পর উনি রাতের বেলা কাবায় ঘুমিয়ে আছেন, জিবরিল এসেছেন।
জিবরিল। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। প্রশংসা সেই আল্লাহর, আয়াতের বাংলা মানে প্রশংসা সেই আল্লাহর যিনি তার বান্দাকে ভ্রমণ করালেন রাতের বেলা ওই মসজিদুল হারাম কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দিস বর্তমানের মসজিদ আকসা, যেখানে ইসরায়েলের সাথে ছোট ঈমানওয়ালা গোষ্ঠী হামাস নামের স্বাধীনতা সংগ্রামীরা লড়াই করছে, এইখানে নিয়ে যাবেন রসুলকে। তার মানে হলো আমি যে সময়ের কথা বলছি ওই সময় নবীর বয়স 52, আর ওই সময় পৃথিবীতে 2টো মসজিদ আছে। ওই সময় পৃথিবীতে কটা মসজিদ?